ঘটনা হয়েছে কি, আমার যে ছবিটা তুমি দেখছো সেটা ভোটার আইডি কার্ডের ছবি। কোনোদিন শুনছো কারো ভোটার আইডি কার্ডের ছবি সুন্দর হয় বা ওইটা দেখে মানুষ চেনা যায়? তোমার ভোটার আইডি কার্ডের ছবি দেখে মানুষ চেনা যাবে? তোমার চিনতে পারবে কেউ? হ্যাঁ, তাইলে প্রমাণ তো পাইছই। এখানে জলজন্ত জামাই আছে, ব্যান্ড পার্টি বাজারে চলে আসছি, তারপরে তোমরা খুশি হইতেছো না? এই বাজারে একটু খুশি করে দেন না। খুশি? আপনারা যে আসছেন, আপনারা আর লোক কই? মুরব্বিরা কই? তাই তো বাকি লোক কই? এখানে জামাই দাঁড়ায় আছে, সাথে কাজী নিয়ে আসছি, সালাম দেন না কেন? আসসালামু আলাইকুম। আরো মানুষ লাগবে, তারা আসতেছে, তারা জ্যামে পড়ছে, যে কোনো সময় চলে আসবে। এই আমার সন্দেহ হচ্ছে, তুই কাকাকে ডাক তো। কাকা কাকা কাকা। আরে বললাম তো জ্যামে পড়ছে, যে কোনো সময় চলে আসবে। আরে কি ব্যাপার, জামাইরে এখনো দাঁড় করে রাখছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাকে কি হইছে? ওই যে শরবত খাইছি তো, শালা শালিরা দুষ্টামি করে মনে হয় যে মরিচের গুঁড়া মিশে দিছে, ঝালে আমার নাক মুখ লাল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো তোমাদের লোকজন কোথায়? আর লোক সবাই চলে আসছে তো, ওই যে জ্যামে পড়ছে তো, মনে হয় 2-3 ঘন্টার মধ্যে আসতে পারবে না। ঢুকেন না কেন? আসেন আসেন আসেন। গেটের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে আসছি, এমনি এমনি ঢুকতে দেয় না আমাকে। তুই আসছিস কেন? হ্যাঁ, গেটআপ সেটআপ থেকে বুঝো না কেন আসছি? বিয়ে করতে আসছি, কবুল বলে চলে যাবো। কাজী সাহেব কবুল বলো মা। এই খবরটা বসবে না, দাঁড়ান। তুই গ্যাঞ্জাম করতে আসছিস না? এখন কিন্তু এখানে রক্তারক্তি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি এসব? বিয়ে বাড়িতে কি রক্তারক্তি হয় নাকি? বড় জোর রঙারঙি হইতে পারে। কাজী সাহেব, রং আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রং তো আনি নাই। তো কত নিয়ে আসছেন? শোনো, আমি শপথ করছি, এখন থেকে তুমি আমার মোবাইল আর কোনোদিন ওয়েটিং পাবা না। আমি নতুন যে নাম্বারটা নিচ্ছি, পৃথিবীর কেউ সেটা জানে না। তোমার সাথে আমার কথা হবে 1 to 1। আর সব থেকে খুশির খবর কি জানো? আমি তো বাবার টাকায় আর চলবো না, আমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে, কারণ আমি মামা এবং চাচা দুইটাই সেট করে ফেলছি। আমি একদম লক্ষ্মী ছেলে হয়ে যাব। শুধু তোমার বুকে আমাকে ঠাই দাও। আরে না না, এইভাবে করে তো গয়না ঘষা খাবে না। একটা সেকেন্ড, এই জুতা দেখছস? জুতা দিয়া তোর পিঠে সোজা করব। মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলোস না তুই? আরে কি করো না, নতুন বয়স অমঙ্গল হবে না? অমঙ্গলের কি দেখছস তুই? তুই এখান থেকে বের হবি কিনা বল। আর তোমাকে দিয়েই বের হবো বোকা। আরে শাড়িটা চলে আসছে, দেখছো? তোমার বোন আমাকে বলতেছে সে নাকি গোল্লা ছুট খেলবে। আমি বললাম যে আগে বিয়েটা হোক, কিন্তু গোল্লা ছুট কেন? গোল্লা ছুট, কানামাছি, বউচি, হাডুডু, দাঁড়িয়া বান্ধা, এরাটিং, বেরাটিং, ঝুমঝুম, কুতকুত সব ধরনের খেলা হবে। কিন্তু তার আগে এই মাঠের শালীদের সাথে কি খেলা যায় বলো তো শালীরা? খেলবেন দুলা ভাই? লুডু? লুডু খেলা যাবে না, এক্কা দুক্কা খেলতে হবে। বাজান! তার আগে তুই বল, তুই যা ছবি দেখাইছিস তার সাথে কোনো মিল নাই। উনি তো অনেক হ্যান্ডসাম। রাইট, দেখছো? শালীদের চোখে আমি রাজপুত্রের মতো অনেক হ্যান্ডসাম, শুধু তোমার চোখেই না। শালীরা, তোমরা কি আরো 50,000 টাকা চাও? আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা তোমাদের বোনকে বুঝাও, আমি আসতেছি বিয়ে করার জন্য। চলেন আমরা খাই আসি, ব্যান্ড বাজা বাজাও। ভালো দুলা ভাই। দোস্ত
তুই যদি এরকম সাপের মতো ফুসফুস করিস তাহলে কি চলবো? তুই নতুন জামাই, তোর একটা ব্যাপার আছে না, মান সম্মান, রাস্তায় দাঁড়ায় এরকম করিস না দোস্ত। কি আব্বু কই? ওই জায়গায় ডাক। কাকা আবার কি হইলো? কইলো আইছো? কেন বিয়ে বাড়িতে লই আইছি? কার বিয়া? তোর বিয়া? মনে হয় রে বিয়া বাড়ি না খাতনা বাড়ি? নাকি তুমি 2 ঘন্টা আগে লইছো আমার এই জায়গায়? আমার কিন্তু মনে হয় ভালো লাগতেছে না কিন্তু আব্বা, রাগ উঠতেছে আমার প্রচুর। আমার শালা শালি কই? আমার লোক মিষ্টি রাখবো, সর্বদা আমি খামো, আমার দুষ্টামি করবো না, ফিতা করবো, আমি ঢুকবো না, ডাকো। এই ব্যাককিলোর কি ব্যাককল? তোর শালা শালি আমার কি হয় এটা বুঝোস না? হ্যাঁ? আমি তালুই হ্যাঁ কিভাবে তাকে ডাকি? তুই ডাক। হ্যাঁ দোস্ত, ঠিকই তো কইছি। হেতা লইয়া কেমনে ডাকা? তোর শালি মানে তো আমার ব্যাং, ডাকলে আমি ডাক না, একটু ধৈর্য ধর। ডাক, তাতে ডাক, ডাক ডাক, ডাক। ডাক। কাকা এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কাকা আপনার কি এই বাড়ির লোক? জি ও আচ্ছা, এটা কি লতিফ সরকারের বাড়ি না? জি লতিফ সরকারের স্বাস্থ্য ভাই আছে। বাহ, তাহলে তো একদম ঠিক জায়গায় আছি। আচ্ছা কাকা, ঠিক আছে ভাই, বাবা ঠিক আছে। কাকা নতুন জামাই আধা ঘন্টা যাবত এখানে দাঁড়ায় রয়েছে, একটা লোক আসলো না রিসিভ করতে। আমি বুঝলাম না এটা কি বিয়া বাড়ি নাকি মরা বাড়ি? আপনারা কারা? আমরা কারা মানে? আপনি কি দেখে বুঝছেন না আমরা কি কারা? আমরা এখানে দলীয় সংখ্যাতে এসেছি এখানে, আমরা জামাই, আমরা কত কাকা কি শুরু করছেন? আপনার নতুন জামাই দেখতেছেন না আপনি? আমরা দিকে তো আমরা অবাক হয়ে গেছি, নতুন জামাই তো ঢুকছে একজন, তুই এখন বিয়ার সাথে কি আবার? আরে বিয়ে তো অলরেডি চলতেছে, কাকা বলে কি? আপনারা কারা? অলরেডি চলতেছে। আব্বু, আমি আমি তোমার ছেলে না? হ্যাঁ আমার বিয়ে না? হ্যাঁ আমি বোনের বাসা যাবো না? অবশ্যই। আমার আম্মু ওয়েট করতেছে না? হ্যাঁ কি বলে লোক এমন উপরে কি বলে? এই লতিফ সাহেব করে থাকে। আরে আশ্চর্য কাকা, আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? আচ্ছা বুঝছি, আপনি দইব না, আপনার লতিফ সরকার আছে না, এরা ডাইকা নিয়ে আসেন যান। লতিফ ভাই, আরে এমনি হবে না, আপনি ভিতরে যান। লতিফ ভাই, জামাই আধা ঘন্টা ধরে খাড়া রয়েছে। আমি তো তুই পৌলে পাশে না যেতে পারি। আব্বা আমি তোমার হ্যাঁ বাবা শান্ত, রাস্তাঘাটে মানুষ দেখতেছে না, তুই এমন বলবি, করতেছিস। আইতেছে তো। আরে বিয়াই, আরে বিয়ে যাবে পড়ছে যে এত দেরি হইলো আসতে। আরে ইয়া করো, কোলাকুলি পরে করো। 2 গ্লাস ঠান্ডা লেবু সুপান, তো গলা শুকিয়ে গেছে। বেশ, তোর গলা শুকায় গেছে, 2 গ্লাস ঠান্ডা লেবু পান। আরে জামাই তুমি এইখানে? কিন্তু ওই জামাই কি? মানে কি আব্বা? মানে হইলো আরেক জামাই তো উপরে আমার সালাম করে গেল। সালাম ও করবে কেন? সালাম তো করবো আমি, আমি আপনার মেয়েকে বিয়ে করবো আব্বু। আমি 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 সালাম করবো। ও ঠিক আছে, তুমি তো সালাম করবা। বুঝছি, এই জন্য এই নাকের মধ্যে টিস্যু দিয়ে রাখছিল যাতে আমি চিনতে না পারি। আরে বিয়ে সাহেব এসব বাদ দেন তো। বেড়ে লোকজন কই? বেড়ে লোকজন ডাকেন, আমাদেরকে বরণ করে নিতে চান। এই কেটের জন্য 50,000 টাকা বরাদ্দ, এমনি আমরা তো ছেড়ে দেবো না। বিআই সাহেব, ওরা তো সব দল বল নিয়ে আসছিল, টাকা পয়সা মিটাইয়া উপরে গেছে। চলেন তো উপরে যাই, দেখি এটা কে। আরে মিষ্টি মুখটা তো করাবেন। বিআই সাহেব দেরি করেন না, চলেন তো ওই আরে বিয়ে সাহেব, এই মানিক, মিষ্টি মুখ ছাড়া ভিতরে গেলে অমঙ্গল হইব। কি সত্যি ভাই মিষ্টি ছাড়া তো যাওয়া যাবে না। আমরা কইছেন মিষ্টি দিয়ে আইবো, আপনারা এই আমাকেও মিষ্টি খাওয়া। বলছেন না মানিক ভাই, খাওয়ান ভাই। পাশে ভাই, এদিকে এদিকে, সুন্দর। এই তো, এই তো, টালি টালি নাই। বিআই সাহেব যান যান যান। খালি বললেই হলো আমি 2 নাম্বার জামাই, আমি 1 নাম্বার জামাই। 3 বছর ধরে লতার সাথে প্রেম করতেছি, এমনি এমনি ছেড়ে দেবার লোক আমি না। আপনি রাস্তা মারতে পারেন। কি রে, তোর সামনে আমরা রাস্তা মারতে গেলে কিছু কথা কি লিখে? ও সরি দোস্ত, আমি করেছি। রাখ, তুই কি করবে আমি কই যাচ্ছি। দেখেন ভাই, অতীত ভুলে যান, পাস্ট ইজ পাস্ট। আমার শ্বশুর আব্বা থেকে শুরু করে এই পারে 14 বছর সবাই আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি। এখানে আপনি বাধা দেওয়া মানে আইনগত অপরাধ। কি এই শ্বশুর কথা বলেন না কেন? জামাই তো 100% ঠিক কথা বলছে। হ্যাঁ আব্বাজান, আপনার এই নতুন জামাই সবসময় সঠিক কথাই বলে, কিন্তু আসল কাজে গিয়ে সে লেট করে ফেলে। ভাই তুমি ট্রেন মিস করে ফেলছো। আমার সাথে লতার সম্পর্ক 3 বছর আগে, তুমি তো তারা চিন্তাই না তখন। তার মধ্যে আমি এই বাড়িতে আসছি তোমার 1 ঘন্টা আগে, গেটে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষ।
আমি এখানে এসে মিষ্টি মুখ করছি, শরবত খাইছি, শালা শালিদের আমি 50,000 টাকা বকশিশ দিছি, সাথে পার্সোনাল কাজেও নিয়ে আসছি। এখন শুধু কবুল বলাটা বাকি। তুমি চাইলে সাক্ষী দিতে পারো। আব্বাজান আপনি বিয়ে দিয়ে দেন, ব্যান্ড পার্টি বাজায় আমি বউ নিয়ে বিদায় হই। বাইরে ভাই আপনি দুটা পায়ে ধরে আপনি দয়া করে ব্যান্ড পার্টি আমার সামনে নিয়ে আসবেন না। ব্যান্ড পার্টির চার শব্দ আমার বুকের মধ্যে খড়ক খড়ক করে বাজে। ভাই তুমি বুঝাও না কিল্লিকা, চট্টা পচা লাগে বুঝাও নাকি আমার রূপ দেখাম? শ্বশুর আব্বা কিছু রূপ তো দিতে পারতেছি না আমি। বিয়ে সাহেব কেমনে সমাধান করবেন করেন। আপনি কিন্তু আমাদের অনেক পদে পদে অপমান করছে। আমরা অনেক দূর থেকে আইছি, তাছাড়া আমার লোকজনের ক্ষুধাও লাগছে। এই লোকে এই যে খাইতেছি আমরা, বিয়ে করতেছে, বিয়ে দাও, খাওন 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 করেন। আর খাওন খাইতে হবে না। আমার লোকজন যেভাবে খাওয়া শুরু করছে, এখন গিয়ে তো আপনি হাড্ডি গুড্ডিও পাবেন না। সময় নষ্ট না করে ছেলের নিয়ে এখান থেকে বিদায় হন। কি বলেন আমল? বিবাহিত আসছি না খাইতে আমরা কি টাকা আসলাম আমরা কি খাই না? আরে হাবাইতে আব্বাজান এটা কেমন কথা বললেন? আমি নতুন জামাই, আমাকে কি খাইতে দেওয়া লাগে? আমরা নিজ দায়িত্বে খাই নিছি, যদিও আমি একটু লজ্জায় কম খাইছি, কিন্তু সবচেয়ে বেশি খাইছে আমার ব্যান্ড পার্টির লোকজন। এই জন্যই তো গায়ে এত শক্তি। আমার তো সব শেষ করে দিছে। আর লোকজন আসছে সে খাবে না। লতা বলতেছি কি আমরা দুজন কি বন্ধু হতে পারি না? হ্যাঁ আমরা বন্ধু হইতে পারি। ভেরি গুড। ধরেন বন্ধু বন্ধুর জন্য সিকিউর করবে, আপনি আমার জন্য, আমি আপনার জন্য। আপনি এখন বাপারা যে রোল প্লে করেন, আপনি লতাকে আমাদের তুলে দেন। আমি চৌধুরী সাহেবের ছেলে, প্লিজ। ধর্মী রাখো তোমার পোতাই না কথা। আসছে চৌধুরী সাহেবের ছেলে হইতে, আমি লতাকে বিয়ে করব। লতা লতা আপু মন্টু এই গাড়ি বলে কেন? বন্ধুর বিয়ে একটু মজা করে খামু। দেখেন আটকে মারতে দিয়ে গেছে, একটু মাংস নাই। হ্যাঁ জর্দা পর্যন্ত শেষ হয়ে গেছে। জর্দা লাগবে? আর জর্দা নিয়ে আব্বু জর্দা লাগবে? ভাই আমাকে একটু রাইস দিবেন। মানে তোমাকে বিবেকের মধ্যে কি চর্বি জমছে? আমি জামাই, আমি নতুন জামাই, আমার রেখে তোমরা কোন হিসাবে খেতে বলে? শোন, নতুন জামার জন্য স্পেশাল খাওয়ার ব্যবস্থা থাকে, তুই পরে খাবি সেখানে। আমার ক্ষুধা লাগছে, আমরা খেয়ে দিলাম। আমার খাও না আরেকজন। আমার বিয়ে হইতেছে না, বিয়েতে ঝামেলা লাগছে, তোমরা বর্তাছো না? দেখ দোস্ত 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 ফুপা দোস্ত এমন করস কে? তোরই তো বিয়া, দেখ একটু মজা করে খামু। এই খাউনটা খাইতে পারতেছি না, খাউনটা শর্টে। বোরানিটা খাই। আমার বোরানি আপনি খাবেন কি লেগে? আসলে তখন তাড়াহুড়ের মধ্যে ছিলাম তো, বোরানিটা আমি খাইতে পারি না। তা খাইলে একটা হজমটা ভালো হয়। মুরব্বী আসসালামু আলাইকুম। আমি পরিচয়টা মানে আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি ছেলে পক্ষের কাজেই। আমরা নিয়েছি না আমি কি ওই লেহেঙ্গা পরা এটা আমি কনে? হ্যাঁ না বল বল তাহলে তুই কার বিয়ে পড়তে আইছিস? তুই কার বিয়ে পড়তে আইছিস? তোর হজম কাদেরকে হাত তুললে কিন্তু একদম ভাঙে চুরে ফেলামু। ও তার মানে তুইও তুইও আমার বিয়ের আব্বা পুলিশ ডাকেন। আব্বা এই চেচার আপনার মেয়ে নতুন জামাকে আঘাত করছে, এই বেন আঘাত করছে, একে পুলিশে বের করেছে। ওই ওই তোরা এই 2 নম্বর যে কেন মাইরে বাইর করতেছস না? বাইর কর বদমাইশ রে। না ভাই, সে 1 নম্বর জামাই, সে আগে আসছে। সেরা আমরা কত আদর করে খাওয়াইছি, সেরা আমরা বিদায় করতে পারবো না ভাই, কখনো না। এই রাক্ষসটারে কেন খাওয়াইছস তোরা? এই খবরদার শ্বশুর আব্বা, আপনি আমার রাক্ষস বলবেন না, কারণ আমি রাক্ষসের মতো খাই নাই। খাওয়ার সময় আমার একটু লজ্জা লাগছে, আমি কম কম খাইছি। আরেকটা কথা বলতেছি, আমি সত্যি 2 নম্বর জামাই, এটা আমি স্বীকার করলাম। আব্বু মন্টু দেখছস? এবার বিশ্বাস করছস? আব্বা দেখছেন ওই 2 নম্বর, আমি 1 নম্বর। এত খুশি হওয়ার কিছু নাই, আপনি 1 নম্বর জামাই না, আপনি 4 নম্বর জামাই। মা আব্বা আব্বু মন্ডু ফুফা চাচা
কই ভাই কি কইতাছেন 4 নাম্বার জামাই মানে একটু ভাঙ্গা কোন তো দেখেন ভাই, আপনারা দেখে সহজ সরল মনে হইতেছে, সৎ লোক মনে হইতেছে, নিষ্পাপ মনে হইতেছে, এই জন্য ভাইঙ্গা বলতেছি। আমি যখন গেটে ঢুকতেছিলাম তখন কোনো শরবত মিষ্টি শালাশালি কাউরে পাই নাই। আপনি পাইছিলেন? নো নো। ওই তো আমিও নো নো। আমি যখন গেট দিয়ে ঢুকতেছিলাম শুনলাম আরেকজন জামাই আসছিল, সে নাকি ফিরে গেছে অলরেডি। তখন আমি 2 নাম্বার হইলাম না। এরপরে সামনে দেখি আরেকটা ছেলে শেরনি পরে দাঁড়ায় আছে। আমি তাকে বললাম, কি ব্যাপার ভাই, আপনি কি এখানে বিয়ে করতে আসছেন? সে বলে, আমি তো বিয়ে করতে আসছিলাম, আপনাকে দেখে আমি আর ঢুকতে চাইতেছি না। তার মানে সে 3 নাম্বার জামাই। আর আপনি কয় নাম্বার হলেন তাহলে? 4 নাম্বার। হ্যাঁ, স্বীকার করছেন তো 4 নাম্বার যে হইলেন। লতার সাথে আমার 3 বছরের সম্পর্ক। আমি ওর ক্যারেক্টার কিছুটা হলেও জানি। এরকম একটা নাগিনকে আমি বিয়ে করে ঘরে নিতে পারবো না, কারণ আমার সংসারে অশান্তি হবে। ভাই আপনাদের ব্যাপার, আপনারা বিয়ে করবেন না কি করবেন সেটা আপনারা করেন। তাই কাজে চলেন, চলো। তুমি কি বললা আমার? হে আল্লাহ, কি হলো? কোনো অবস্থাতেই এই খারাপ মেয়ের সাথে আমার পোলারে বিয়ে করাবো না। এই মেয়ের সাথে যদি আমার পোলারে বিয়ে করাই, আমার সংসার জ্বলে পুড়ে একেবারে সারকার হয়ে যাবে। এই ওর নিয়ে চল। সরকার তো তুমি শুরু করছো আব্বা, তুমি 2টা বিয়ে করছো। প্রথম করে আমি, আর ছোট ঘরে যারা নিয়ে আইছো ওটা শয়তান দজ্জাল ডাইনি হয়। আমি ওর বিয়ে করে ওই অশান্তি সংসার নিয়ে যাবো। আমি এখানে বিয়ে করবো। চুপ! মানুষের মধ্যে কি সব কয়? তোর কি মাথা মাথা ঠিক হইছে? এই জায়গায় বিয়া করলে তো লাইফ শেষ হয়ে যাবে। বিআই সাহেব কে কি বললো না বললো আপনি কি বসেন তো? আমি রাজি আমি বিয়ে করবো। এই মেয়ের সাথে কোনো বিয়ে করা? হ্যাঁ আব্বু, আমি রাজি তো, বিআই আমি করবো। আমি রাজি চলেন। এই স্যার আমি রাজি। কোনটা কি 1 নাম্বার 2 নাম্বার আবার কি বলস বুঝি না। আরে তোমার কোন কেন কেন ভুল করলে তুমি আমার সাথে লতা? স্টপ প্লিজ। নো নো সারিকারা, তোমরা ভুল বুঝতেছ। আমি 2 নাম্বার জামাই না, আমি 4 নাম্বার জামাই। 4 নাম্বার জামাই? কি বলতেছেন আপনি? আরো কেউ আসছে নাকি? কেউ আসেনি, আমি লাস্ট, আমি শেষ। লতা, তুমি আমার সাথে কেন বেমানি করলে? আমি এখন লতা ছাড়া কিভাবে আছো বলো? আমার কষ্ট হচ্ছে জানো? না না না, আপনার সাথে আমি বেইমানি করি নাই। ওই বদমাইশটা আপনাকে উল্টাপাল্টা প্যাচ লাগাইছে, উল্টাপাল্টা জিনিস বুঝাইছে। আমি ওকে খুব ভালো মতো চিনি। আমি আপনাকে ব্যাপারটা খুলে বলতেছি। খুলে এখন কি বলবে? যা বুঝার আমি বুঝেছি, যা শোনার আমি শুনেছি। তবে একটা কথা তুমি মন দিয়ে শুনে রাখো, আমি মানিকে হৃদয় থেকে যে রক্তক্ষরণ হচ্ছে না, সেটা যদি তুমি গুনতে তাহলে 2B বের হইতো। 2B মানে? 2 বালতি রক্ত বের হইতো। 2 বালতি? তুই এই জায়গায় তুই পিছন থেকে পলায় বসছিস না? কাকা তোরে খুঁজতেছে, তোরে পাইলে মাইরি ফেলে। বলবে আমি নাই রে, আমি মরা, আমি তো জিন্দা লাশ। আমাকে কি মারবে তোর কাকা? মোটু জানিস আমার লতার লোকে আমাকে পেঁচে মেরে ফেলেছে। তুই বলছিস আমাকে মেরে। আচ্ছা আপনি একটু শান্ত হন, আপনি এদিকে ঘুরে। আচ্ছা আই উইল নট টাচ। আমি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি, আমি আপনাকে বিয়ে করব। আমি ওই বান্ধবটাকে বিয়ে করব না তো। ডিসিশন ফাইনাল। কিন্তু 2টা বান্দর, আমি তো 4 নাম্বার। আর কেউ নেই, বিশ্বাস করেন আপনার সাথেই আমার বিয়ে হবে, গ্যারান্টিড। আপনি কান্নাকাটি করেন না। কি বল? সেটা তো সম্ভব নয়। আমার সাথে বাবা ছিল, আমার চাচা ছিল, ফুপা ছিল, উকিল বাবা ছিল, সাক্ষী ছিল, কাজী ছিল, কেউ তো নেই, সবাই তো চলে গেছে। আমি কেন ওয়েট করতেছি জানো? আমি ওয়েট করতেছি যে এরপরে কোনো বান্দর আসে কিনা, 5 নাম্বার যেটা, ওকে আমার তো সেজে গুজে আসে নাকি করতে, সেটা দেখার জন্য। শুনুন না, আর কেউ আসবে না, আর কেউ আসবে না। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিছি, ফাইনাল। আমিও নিয়েছিলাম। মানি লতার হাজবেন্ড, লতা মানিকের ওয়াইফ। কিন্তু এখন সম্ভব না। জানো লতা, আমি না আমাদের বাজারে একটা জুয়েলার্সের দোকান আছে, কলিম জুয়েলার্স। ওখান থেকে তোমার জন্য পছন্দ করে, আমি নিজে পছন্দ করে একটা আংটি কিনেছিলাম। সে আংটি আমাকে নষ্ট করে ফেলবো। আমি নিজেকে শেষ করে ফেলো, আমার ভিতরে সমস্ত ফার্স্ট আমি জম করে ফেলবো। মন্টু, আংটিটা দে।
মন্টু মন্টু আপনারা যদি কেটে থাকতেন না কি যে মজা হইতো। কোথায় ছিলেন আপনারা? ওরা কবরস্থান ছিল। হ্যাঁ মজা হতো। হ্যাঁ তোমরা শালিকারা কেন ছিলে না? তোমরা থাকবে না, তোমরা থাকলে অনেক মজা হতো। অনেক মিস করছে তোমাদের। নাম কি? ওর নাম ঝর্ণা, ওর নাম মজা হইতো। একটা মানুষ কষ্টে মরে যাচ্ছে, ও মজা মজা করতেছে, মজা চাচ্ছে। আমার বাবার মতো হইছে বেঈমান। এই আপনি শান্ত হন না। আমি তো আপনাকে বলে দিছি আমি আপনাকে বিয়ে করতেছি। আমার না না, আপনি আমার 1 নাম্বার জামাই। আমি আপনাকে বিয়ে। রক্ত গরম। আপনি কোথায় যাচ্ছেন? আমি হারিয়েছে বোতল খাবো, আমি থাকবো না। আমি নিজেকে আমি আপনি কি কিছু খাইছেন? আমি খালি পেটে এখন কিছু খাইনি। আরে আশ্চর্য, তো যাচ্ছেন কোথায়? আমি তো আপনাকে মেনে নিছি। তুমি মেনে নিলো তো অন্য তুমি আমি পারছি না। শিট, কোথা থেকে ধরে নিয়ে আসছে? Vista Visualless 4K Ultra High Definition TV, Unlimited Free Satellite Channels, Google Certified Aristocrat TV, Vista Android Television, বড় পর্দার মোবাইল ফোন। এই কে? তোমার বউ, তোমার শালাদের নিয়ে আসছি। ঠিক আসো, একটু পরিচয় করে দেই। আয় আয় দোয়ার শালারে। বাবা বাবা এই যাস কই? বাবা আয় আস্তে আস্তে, বাসায় মানুষজন আছে। কি চান্দু, বউরে দেখে এরকম পালাইলে হবে নাকি? হ্যাঁ দৌড়াতে। ওকে ধরে রাখছো, ছেড়ে দাও ছেড়ে দাও। এই মুরব্বি দুজনেরও প্যাকেট কর, ভালো মন্দ কথাবার্তা বলি। হ্যাঁ, আমরা কি বান্ধব না সুস্থভাবে আলোচনা করবেন? কি হয়েছে বাবা? তোমরা এখানে আসছো কেন? আর কিসের আলোচনা? কি হয়েছে বাবা, আমার একটু বলো না খুলে। বাহ 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 বাহ, এই তো নরম কোনটা সুন্দরভাবে কথা বলতেছে, ভালো লাগছে। দেখেন আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সাথে বেয়াদবি করব না। আমার কিছু কথা আছে, শর্টকাট শেষ করে চলে যাচ্ছি। এই যে আপনাদের গুণধর ছেলে আমার সাথে গত 3 বছর ধরে রিলেশন করতেছে। সে প্রতারণা করে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমার কিচ্ছু যায় আসে না। আমি আরেক ছেলের বিয়ে করতে রাজি হইলাম, সে বিয়েতে হাজির হয়ে আমার বিয়েটা ভেঙে দিছে। তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি অন্য মেয়েদের মতো এরকম আল্লাদি না। কিন্তু আমার বাপের কষ্ট করে জমানো 6 লাখ টাকা যে বিয়েতে খরচ হয়েছে, বিয়েটা হয় না, এটা ভর্তুকি কে দিবে? তাড়াতাড়ি দেন, জায়গা ভালো লাগে না। আসছে মগের মূল্য পাইছো না? কি কাকা, আপনারও কি একই কথা? আপনার কাছে কি মগের মূল্য লাগতেছে এটা? না মা, আসলে হচ্ছে কি, ও হচ্ছে আমাদের একমাত্র সন্তান। তাই বলে তুমি মনে করো না জোরে আমরা বেশি ভালোবাসি, সেটা কিন্তু না। আমি তো ওরে মোটামুটি মনে করো যে তেজ্য পুত্র করেই দিতাম, শুধু তোমার এই কাকির জন্য পারতেছি না। কিন্তু মা বিশ্বাস করো, আমার যদি আর একটা ছেলে বা মেয়ে থাকতো না, তাইলে আমি সত্যি সত্যি ওরে আমি তেজ্য পুত্র করে দিতাম। আপা তাহলে তো সব ক্লিয়ার, আর কোনো কথা দরকার নাই। সুন্দর করে তারে উড়াই লয়ে যাই, বুড়িগঙ্গা 2 ঘন্টা চুবাই রেই দেখবে সব তরতর করে বেরিয়ে গেছে। আর উপায় নাই, আয় আর প্যাকেট কর, চল। কিসব বলতেছে এইসব? এই দিনে দুপুরে মানুষ ঘুম করে ফেলে আছে নাকি তোমরা? এই এই দেখো না আমরা কি কইতেছি, এগুলা কিছু বলো না। দেখো মা, আমি একদম সত্যি সত্যি বলছি। এই হারামজাদা আমারে এই জীবনে যে জ্বালানটা জ্বালাইছে, শুধু বুড়িগঙ্গা নদীতে কেন, ওরা যদি কাইটা টুকরা টুকরা করে তুমি ওই আটলান্টিক মহাসাগরে ভাসায় দাও, তাইলে আমার এতটুকু মায়া লাগবে না। শুধুমাত্র কাকির জন্য। মাগো, এত টাকা ক্যাশ থাকে না। এখন 50,000 টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও, বাকিটা আমি তোমাকে। কি বলো বাবা তুমি এসব? একটা মেয়ের ঝাড়ি শুনে এরকম কোথায় গেলা? আমার মতো স্ট্রং থাকো। তুই আবার স্ট্রং রইলি কেমনে? হ্যাঁ, বাবারে মারে বললে তো চিল্লাচিল্লি করলি এতক্ষণ। বুঝো না কেন? তুমি তো আমার বাপ, আমি তো তোমার ছেলে। আমার চেয়ে তোমার সাহস তো বেশি থাকার কথা। পিস্তল পিস্তল নাই, ভয় দেখালো না। ওই হারামজাদা, আমি কি সন্ত্রাসী না ডাকাত? হ্যাঁ, আমার কাছে পিস্তল থাকবো কেন? দেখছো দেখছো, এখন দরকার পড়ছে না একটা পিস্তলের? আমি তো আগে এই লাইনে যাইতে চাইছিলাম, আমারে যাইতে দাও নাই। এখন একটা পিস্তল থাকলে সব করে ফুটিস করে দিতাম। আরে বাবা বাবা, বাপে পুতে মিলে দেখি যাত্রার অ্যাক্টিং শুরু করে দিছে। বুঝছি এখানে কোনো কিছু হবে না, আর সময় দেওয়া যাবে না। ন্যাক হইছে এই বাবা, আমার ছেলে না হয় দোষ করছে, কিন্তু আমরা মা বাবা হয়ে তোর দোষ করতে পারি না। যাও না, কিছু টাকা বাড়াগাড়ি নিয়ে আসো। আরে যাও মা, তুমি একটু শান্ত হও। শান্তই আছি, পুরো টাকা নিয়ে আসতে বলেন। সময় নাই এখন সারাক্ষণ। হ্যাঁ, কত আছে? 1 লাখ পুরো আছে।
1 লাখ কেন? 1 লাখ এখন নিয়ে যাও, আর ওই বাকিটা পরে আস্তে আস্তে পরিশোধ করবো। বাহ 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 বাহ, লক্ষ্মী বাবা মা, এরকম লক্ষ্মী ছেলে লক্ষ্মী বাবা মা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। আবা তাহলে চলেন। চল স্যার হয়েছে। বাবা একটা মেয়ের সাথে তুমি করলা না, আমার সাথে তো সবসময় বাঘের মতো হুঙ্কার করো, আর মেয়েকে দিকে বিলের মতো মেয়ে করলা। বিলের মতো মেয়ে করি, হ্যাঁ? আচ্ছা প্ল্যানটা হতেছে যে ও আগে যাবে, ওরে ওরে বুঝাবে কি অর্ডার করবে। আর ওই তো হ্যালো, আপনাকে কেমন যেন চেনা চেনা মনে, ও বিয়ে বাড়িতে দেখেছি, রাইট? রাইট, আপনি তো আমাকে ভুলেই গেছেন, বাট আপনাকে আমি ভুলতে পারছি না। ওই দিন থেকে দু চোখের পাতা এক করলেই আপনাকে শুধু দেখি। কি বলেন, ফান করতেছেন তাই না? ফান না, ওয়েট। অনেক কষ্ট করে কবিতা লিখেছি, প্রেমের কবিতা। প্লিজ আপনি এটা আমার সামনে পড়বেন না, এটা আপনি একা পড়বেন, আর কেউ যেন না দেখে প্লিজ। এখন না প্লিজ। ঠিক আছে, কি খাবেন বলেন? আরে তেমন কিছু না, আমি আগেই অর্ডার করে রেখেছি। একটা জুস, দুজনে মিলে খাবো। ওয়াও হাউ সুইট। ঠিক আছে। এই ফাহিম, আমাকে রেখে তুমি এই অন্য মেয়ের সাথে কি করছো? আপনি কে? আমি কে মানে? আশ্চর্য, কাল রাতে 2 ঘন্টা আমার সাথে কথা বলে এখন বলছো আমি কে? আজকে তো এখানে আমার সাথে ডেটে আসার কথা, এই মেয়ে কে এখানে? ফাহিম কি বলে এই মেয়েটা? এই কি বলেন আপনি সব? এই এখানে কি সমস্যা? আমাদের সমস্যা আমরা সলভ করবো, আপনি জানতে থেকে? এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতেছি, আমি ওনার সাথে কথা বলতেছি। এনি প্রবলেম? 2 বছর আমার সাথে রিলেশন করছে জানেন ভাই, কালকে রাতেও আমার সাথে কথা বলছে, আজকে আমার সাথে এখানে ডেটে আসার কথা, আর এখন অন্য মেয়ের সাথে এসে রোমান্স করতেছে। আরে এই মেয়ে একটা ফ্রড। কিসের রিলেশন? আপনাকে তো আমি চিনিই না, জীবনে দেখি নাই কোনোদিন। পাবলিক প্লেস না হলে একদম থাবড়ায় বয়রা বানিয়ে দিতাম, জানেন এখান থেকে? এই আপনি কি ওর সাথে সত্যি 2 বছর রিলেশন করেছেন? আপনি আমাকে আগে বলেননি কেন? আরে দাঁড়াও, আমি কালকে কার সাথে ফোনে কথা বলছি, এখন ফোন দিলে সেটা প্রমাণ হয়ে যাবে, দাঁড়ান। এই যে কল আসছে, দেখেন দেখেন, এই যে দেখেন কল আসছে। হ্যাঁ এটা আমার নাম্বার। ঠিকই তো। বাবা 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 বাবা, একটার রয়ে আরেকটা ব্যবসা কতদিন থেকে? এই মেয়ে, আমি যদি ওর সাথে রাতে কথা বলে থাকি, তুই কে? সত্যি করে বল। হায় আল্লাহ, এতক্ষণ আমার সাথে টাইম পাস করে, আমার সাথে একসাথে জুস খেয়ে এখন আমাকেই চিনতে পারছে না। পুরুষ মানুষ আসলে এরকমই বেঈমান হয়। হাই, আপনি ঘর সংসার বাদ দিয়ে রেস্টুরেন্টে কি করেন? হ্যাঁ, এই মেয়েরা কারা? মানে আপনার কি একই সমস্যা? কি সমস্যা মানে? হ্যাঁ আমার স্বামী, 6 মাস ধরে আমরা সংসার করতেছি। আমি তো হেরে বাজারে পাঠাইছিলাম, বাজারের লিস্ট দিয়া। আপনি দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতেছে বাবা? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নাই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। তো বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে এসেছি। জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, এ বর্ষা। জি আব্বা। এদিকে আয়। কি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই চলে আয়। দাঁড়া। কই গেছিলি? শাহেদদের বাড়ি। শাহেদ গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন। এত জঙ্গলের কি আছে? হ্যাঁ? বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মেনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা চেয়ারম্যানের বউ কেডা?
চেয়ারম্যানের বউ কেটে এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও আপনি আম্মারে ডাকতে কোন? ও কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না না? ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ দু একটা আছে আরো, মাইয়া দুটা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না খবর রাখো। ও তো মাইয়া দুটার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন। ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলিয়া তখন কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেবগো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? এক সপ্তাহ আগে মানুষ মারা গেছে সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার যেমন এক জিনিস না, এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা। আমি বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে আমি চাই না। রাম ছাগল জানি কোন। আব্বা আপনি কি সাহেব বেড়ে ছাগল কইলেন? না ছাগল না, ছাগল কমে না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, সাহেব যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা জ্বলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ দিন গ্রামে আসে? ছাগল জানি কোরআন, রাম ছাগল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো মেয়েগুলো। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি দেখেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা আর সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছে আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে?
আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মহিষ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলেই তো চাকরির বেতনটা নিশ্চিত। মহিষ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। না দাও, হাত দাও, চলো। আরে মুখিস ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা, তোমার কাকের বাড়িকে আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঁপড়ে কামড় দিল কথা বলতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি বলছি ববুদুল্লাহ ভাই। অফিস ঘটনা কি? আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস। বর্ষা তো ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুড়া গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছতলায় ছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস। তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি? কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবরে কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 এসব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বার বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলিছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আবার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই শাহের ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি?
না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলারগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, এই যে দেখেন, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তা ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম।
সামনে আরো অনেক কিছু শেখার আছে। আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম। আর সাহেব ভাই আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাষায় এই কাজ করতো, চাষায় চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাষা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। হামিদ ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। হামিদ ভাই দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে বুঝলি? হামিদ ভাই বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ সার। হ্যাঁ শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা হামিদ ভাই চলো। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আরে খেয়ালি না করে বলো তো কি হয়েছে। তুমি পাওয়ার টিলার কিনলা, আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হলো। ও এই কথা, আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এখন আমি যাই। তুমি না আমার কাছে আসলেই খালি যাই যাই করো। সাথে কি আর যাই? এখন না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে, নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লা যাবে, কপাল খুলে যাবে ওই মফিজের। দেখো ভালো হবে না কিন্তু। এই ঘুঘু তো শিউলির পিছনে আঠার মতো লাগিয়ে আছে। এই শাহেদ ঘুঘুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এই শাহেদ ঘুঘু তো চলে যাচ্ছে। এই ঘুঘু, এই তো শাহেদ দেখতেছি। তা শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তা টাকা ফেরত আসবি নি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়, যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব, দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। যাক, তাহলে পরে আর ফাঁদ পাততে হবে না, ও নিজে লাফায় ফাঁদে পড়তেছে। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড যে টুলস আছে সেই টুলস দিয়ে আমরা সমস্ত প্রকার টুলস এর যে কাজ আছে সেই কাজগুলো আমি আজকে দেখাবো। ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেরকম আমরা অফিস আদালতে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি, মাইক্রোসফট একটি অফলাইন সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অফলাইনে যত প্রকার কাজ আছে সমস্ত প্রকার কাজ আমরা এখান থেকে করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে আমরা যেরকম ফেসবুক মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং করতে হলে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন প্রয়োজন হয়, অথবা যে কোনো প্রকার প্রোডাক্ট সেল করতে হলে ডিসক্রিপশন প্রয়োজন হয়, ওখানে টাইটেলের প্রয়োজন হয়। সেই টাইটেল গুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এডিট করতে পারি, অথবা ইউটিউব
যে ইউটিউবের যে ডিসক্রিপশন আমরা এখানে লিখি, সেই ডিসক্রিপশন ও আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এখানে লিখতে পারি। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের মাধ্যমে এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। এজন্য আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড যে টুলস, সেই টুলস গুলো আমরা আজকে শিখবো। ঠিক আছে, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড আমি আগে থাকতেই আমি ইনস্টল করে রেখেছিলাম। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 আমি আজকে দেখাবো যে এটার মধ্যে কি কি টুলস এর প্রত্যেকটা ভাষণ প্রায় সেমই, দু একটা ভাষণ আছে, একটু টুলস দু একটা এলিমেন্ট আছে। এজন্য আজকে আমি 2007 দেখাবো, 2019 আছে, 2003 আছে, আমি 2007 মোটামুটি আজকে দেখাবো যে এখানে কি কি টুলস এবং টুলস এর কাজগুলো কি কি। ঠিক আছে, এখন আমি প্রথমে আমি যে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করেছি, আশা করি সকলে এটা ইনস্টল করতে পারবে। আর গত ক্লাসে আমি ইনস্টলের ক্লাসটা দেখিয়েছিলাম, আজকে আমি দেখাবো যে এটার এই টুলস এ কি কি কাজ আছে। তা প্রথমে আমরা আমরা দুভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। প্রথমত আমরা কি করব, আমরা আমাদের যে স্টার্ট বাটন আছে উইন্ডোজ 10 এর যে সিস্টেম, সেখানে আমাদের যে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট, এখান থেকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখানে নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, মাইক্রোসফট এই যে অফিস, মাইক্রোসফট অফিস, এখানে ড্রপ ডাউন আছে, এখানে অনেকগুলো আছে। এখান থেকে আমরা কাজ করব কি, মাইক্রোসফট ওয়ার্ড 2007। ঠিক আছে, অথবা আমরা যদি আমাদের পিসিতে আমাদের যে ডেস্কটপ মোড আছে, সেই ডেস্কটপ থেকে আমরা যে রাইট বাটনে ক্লিক করি মাউসের, এখানে রাইট বাটনে ক্লিক করার পর আমাদের যে নিউ আছে, এখানে নিউ থেকে আমরা কি করতে পারি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আছে, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্লিক করি, আমাদের কি হবে, আমাদের ডেস্কটপে মাইক্রোসফট সফটওয়্যারটি পিন হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আমরা এখান থেকে দেখাচ্ছি না, আমরা স্টার্ট বাটন থেকে দেখাচ্ছি। ঠিক আছে, স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখন আমরা নিচে ইনস্টল করে আসবো। নিচে ইনস্টল করে আসার পর মাইক্রোসফট অফিস, এখান থেকে ক্লিক করে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটি এখানে আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওপেন হওয়ার পর আমাদের কিছু টুলস এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা সফটওয়্যারই 2007, 2019, 2021, 2023 প্রায় একই সেম, তবে দু একটা টুলস আছে এখানে একটু ভিন্ন। ঠিক আছে, একটু এলিমেন্ট অথবা ভিন্ন। আজকে আমি 2007 থেকে দেখাচ্ছি, যাদের 2007 ব্যবহার করে 2019 ব্যবহার করে প্রায় সেমই। ঠিক আছে, এজন্য আমি এখান থেকে দেখাচ্ছি, যেখানে প্রথমে আমরা কয়েকটি টুলস এর সম্পর্কে আমরা এখানে আলোচনা করতেছি। ঠিক আছে, এখানে প্রথম আছে হোম, এরপরে আছে ইনসার্ট, এরপর আছে পেজ লেআউট। ঠিক আছে, এরপরে যা যা আছে এখানে সবগুলো, এগুলো প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটা টুলস এ আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা টুলস এর কাজই আস্তে আস্তে এখান থেকে দেখাবো। ঠিক আছে, এখানে এই যে উপরে মাইক্রোসফট ওয়ার্ডের যে আছে, যে লোগো আছে, এই যে লোগোতে আমরা এখানে ক্লিক করবো। ঠিক আছে, লোগোতে ক্লিক করার পর এখানে আমাদের কি দেখাচ্ছে, আচ্ছা প্রথমে এই যে একটা ডকুমেন্টস ওপেন হচ্ছে। ঠিক আছে, আমরা মাইক্রোসফট যখন ক্লিক করব তখন একটা ডকুমেন্ট এরকম আকারে ওপেন হবে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এইখানে ক্লিক করি, মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগো আছে সেখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন দেখা যাবে। এখানে নিউ, ওপেন, সেভ অ্যাজ। ঠিক আছে, এই চারটা কাজ আমি আজকে দেখাবো। ঠিক আছে, এটা চারটার কি কি কাজ আছে সেটা আমি দেখাবো।
প্রথমে আমাদের কি করতে হবে, এই যে নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটা ডকুমেন্ট আমাদের সামনে হাজির হবে। এই ডকুমেন্টটা সাথে যদি আমরা আরেকটি ডকুমেন্ট এখানে কাজ করতে যাই তাহলে কি হবে, আরেকটা ডকুমেন্ট আমরা এখান থেকে নিয়ে দুইটা ডকুমেন্টে আমরা কি করতে পারি, দুটো ডকুমেন্ট নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। এখন তাহলে এটা যদি করতে চাই তাহলে এই যে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর নিউতে ক্লিক করলে আমাদের কি হবে, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট আমাদেরকে এখানে হাজির, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে এরপর ক্রিয়েট। এখানে কিন্তু আমাদের আগে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে এবং এই যে নতুন আর একটা ডকুমেন্ট এখানে ওপেন অবস্থাতে আছে, ঠিক আছে। এখন আমরা দেখাচ্ছি যে এই যে দুটো ডকুমেন্ট আমাদের সামনে হাজির, ঠিক আছে। এই যে একটা ডকুমেন্ট আর এই যে আরেকটা ডকুমেন্ট, ঠিক আছে। এই যে দুইটা ডকুমেন্ট এখানে আমি মিনিমাইজ করে দেখালাম, ঠিক আছে। এই যে একটা ডকুমেন্ট আর এই যে একটা ডকুমেন্ট, দুইটা ডকুমেন্টে যদি আমরা একসাথে কাজ করতে যাই তাহলে আমরা কি করব, এই যে লোগো আছে লোগোতে ক্লিক করে এখানে নিউতে ক্লিক করব, ঠিক আছে। আর যদি ওপেন করতে যাই আমরা, ঠিক আছে, যদি কোনো ফাইল আমরা আগে থাকতে করে রেখেছি সেই ফাইলটা আমরা ওপেন করতে চাই এই ডকুমেন্টের ভিতরে, তাহলে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কি হবে, আমাদের যে ফাইলটা আমরা রেখেছিলাম, যেখানে রেখেছিলাম আমরা যদি ডেস্কটপে রেখে থাকি তাহলে ডেস্কটপ থেকে আমাদের কি হবে, এখানে এখান থেকে ওপেন করলে এখানে হাজির হবে, ঠিক আছে। ফাইলটি এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আমার আগে কোনো ফাইল এখানে সেভ করা নাই, এজন্য এখানে আসবে না, ঠিক আছে। যদি কোনো ফাইল, এটা পরবর্তীতে আমি দেখাচ্ছি, কিছু ফাইল আমরা কাজ করে এরপর এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন এইখানে যদি আমরা কি করি, লোগোতে আবার ক্লিক করি, লোগোতে ক্লিক করার পর আমরা আচ্ছা এখানে আমরা কিছু লেখালেখি করতেছি, ঠিক আছে। এখানে আমরা কিছু ডকুমেন্টে কিছু লেখালেখি করতেছি, লেখালেখি করে এই লেখাটাকে কি করতে পারি, আমরা এই লেখাটাকে আমরা মোটা করতে পারি, যে মোটা করতে বোল্ড চিহ্ন আছে, ঠিক আছে। এখান থেকে আমরা বোল্ড করে দিতে পারি, ঠিক আছে। বোল্ড করলে মোটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই মোটাটাকে যদি আমরা, এই লেখাটাকে যদি আমরা কি করতে চাই, সাইজ বড় করতে চাই, ঠিক আছে, আরো বড় আমাদের দরকার, তাহলে আমরা এই যে সাইজ লেখা আছে এই যে সাইজে এখানে আমরা কি করতে পারি, এখান থেকে যত বড় দরকার এখানে আমরা লিখতে পারি, বড় করতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, সাইজ আমরা বড় ছোট করতে পারি। আবার আমাদের যদি অনেক ছোট দরকার হয়, যে ছোট আমরা করতে পারি, ঠিক আছে। এখন আমাদের আরো বড় দরকার, আমরা এখন বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে বড় হয়ে গেল, ঠিক আছে। বড় করলে কি করতে হবে, প্রথমে আগে লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, যতটুকু আমরা বড় ছোট করব অথবা বোল্ড করব, এখানে বোল্ড করতে পারি, মোটা করতে পারি। আবার যদি আমরা এটা চিকন করতে যাই তাহলে এখানে আবার ক্লিক করে চিকন হয়ে যাবে, এখানে মোটা করলে মোটা করতে পারি আমরা। এরপর যদি আমরা এটা ব্যাখ্যা করতে চাই, মানে ইটালি করতে চাই, ইটালি সাইজ মানে ব্যাখ্যা করতে চাই, যে ব্যাখ্যা করতে পারবো এখানে। এখন আবার যদি আমরা সোজা করতে যাই তাহলে এটাকে সোজা করতে পারবো। এরপর যদি কি এটাকে আমরা কি আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন মানে নিচ দিয়ে দাগ দিতে চাই, এর দিক দিয়ে দাগ হয়ে গেছে, ঠিক আছে। আন্ডারলাইন করতে যাই তাহলে এটা কি হবে, আন্ডারলাইন হয়ে যাবে, সিলেক্ট করে নিতে হবে। এই আন্ডারলাইন করতে হলে আমাদের আন্ডারলাইন হয়ে গেল, ঠিক আছে। আর যদি এটা আন্ডারলাইন ডিস আন্ডারলাইন করতে চাই তাহলে এটা আন্ডারলাইনটা আবার ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখন এই লেখাটাকে যদি আমরা কি করতে যাই, এই লেখাটার ভিতরে আমরা যদি মনে করি এই যে শুধু এসটাকে আমরা একটু বড় করবো, ঠিক আছে, শুধু এস চিহ্নটাকে আমরা একটু বড় করবো, তাহলে এসে আমরা ক্লিক করে কি করব, এখান থেকে অনেক বড় করে নিতে হবে, শুধু এসটাই বড় হবে আর কোনো কিছু বড় হবে না। যেটাকে আমরা বড় করতে চাই সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখন মানে আমরা যদি আবার মনে করি যে এখন আমরা যদি আবার মনে করি যে এই লেখাগুলোকে আমি ইজি লিখতেছি, যার যেটা মন চায় সেটা লিখে নিতে পারে, ঠিক আছে। এখানে ডকুমেন্ট তৈরি করার পরে যে কাজটা হবে, আমরা যে ডকুমেন্ট তৈরি করলাম এটাকে আমরা কি করতেছি, এটাকে একটু বড় করে নিতেছি, ঠিক আছে।
একটু বড় করলাম। বড় করার পর এখন আমরা কি দেখাইছি, এই চিহ্নগুলোকে যদি আমরা একটু ছোট করতে চাই অথবা বড় করতে চাই, যদি ছোট করতে চাই এখানে সিলেক্ট করে নিতে হবে, আমরা একটু বড় করতে পারি। ঠিক আছে, এটাকে বড় করলাম। এরপরে এই লেখাগুলো আমরা মনে করি যে এই লেখাগুলোকে আমরা একটু কালার করে দেবো। তাহলে যে এখানে কালার আছে, বিভিন্ন প্রকার কালার আছে, এখান থেকে কালার করে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা কালার করে দিতে পারবো, এগুলোর কাজ। ঠিক আছে, এই লেখাগুলোকে আমরা কি করতে চাই, একটু মোটা করতে চাই, মোটা আছে একটু চিকন করে দিতে চাই, চিকন করতে পারবো। যদি এটা বেকাতারা করতে চাই বেকাতারা করতে পারবো, আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এখন এই লেখাগুলোকে আমরা কি করতে চাই, এই লেখাগুলো একটু আমরা এই লেখাগুলোকে আমরা কি করব, আমরা একটু সোজা করে দেবো। ঠিক আছে, মানে এই লেখাগুলোকে আমরা কি করব, মাঝখানে আনবো। পেজের যে মাঝখান আছে, মানে এই মাঝখানে, মানে পেজটার মাঝখানে আমরা নিতে চাই। তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে সেন্টারে। ঠিক আছে, সেন্টারে ক্লিক করলে মাঝে চলে আসবে, সিলেক্ট করে নিতে হবে। প্রতিটা কাজ করার আগেই কি করতে হবে, আমাদের সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে এটা কাজ হবে না। ঠিক আছে, এতে এইখানে আবার যদি আমরা কি করতে চাই, লেখাটাকে কি করতে চাই, লেখাটাকে আমরা এরকম ক্লিক করে দেখতে হবে, ডান পাশে নিতে চাই তাহলে ডান পাশে চলে যাবে। লেখাটাকে যদি আমরা বাম পাশে নিতে চাই বাম পাশে এখানে চলে যাবে। লেখাটাকে যদি আমরা এটা না, এটার কাজ আলাদা, এটার কাজ করতে হলে আরেকটা লাইন এখানে লিখতে হবে। ঠিক আছে, এই লেখা আমরা যখন লেখা এক লাইন শেষ হবে তখন দ্বিতীয় লাইনে যখন আমরা নিচে চলে যাব তখন আমাদের কি করতে হবে, আমাদের কিবোর্ডে যে এন্টার চিহ্ন আছে এন্টার চিহ্ন দিয়ে আমাদের নিচে যেতে হবে। ঠিক আছে, এন্টার চিহ্ন দিয়ে আমাদের নিচে চলে যেতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, নিচে চলে গেলাম, নিচে যাওয়ার পর আমাদের কি এই এক লাইন লিখলাম আমরা। ঠিক আছে, এরপর আমরা কি করলাম, এই এক লাইন আমরা লিখলাম। লেখার পর আমরা কি করব, এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে আমরা এখান থেকে বড় ছোট করব, আন্ডারলাইন করব, এরপরে কি এরপরে আমরা ইটালি করব। ঠিক আছে, এরপর কালার করব, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কালার করতে পারি, অথবা এখান থেকে আমরা কালার করার পর আমরা কি করব, এই পাশে নিয়ে আসবো। সব লেখাগুলো এক সাইডে এক পাশে চলে আসছে, দেখা গেল আমাদের লেখাগুলো একটু এই পাশে একটা চলে আসছে, এই পাশে একটা, তখন আমাদের লেখাগুলো সোজা করতে হলে কি করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হলে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে অ্যালার্ট, এখানে পড়া লিখতে টেক্সট লেফট সাইডে। ঠিক আছে, লেফট সাইডে আমরা করতে পারি, লেফট সাইডে আনতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল এল চাপ দিলে আমাদের বাম পাশে চলে আসবে। ঠিক আছে, এখন লেখাগুলো যদি আমরা মাঝখানে চলে আনতে চাই, সব লেখাগুলো সুন্দরভাবে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, মাঝখানে আমরা আনতে পারি, অথবা লেখাগুলো যদি আমরা কি করতে চাই, এই বাম পাশে ডান পাশে আনতে চাই তাহলে ডান পাশে চলে আসবে। লেখাগুলোকে যদি আমরা একটু ফাঁকা করতে চাই, মানে লেখার মাঝখানে একটু ফাঁকা ফাঁকা, এখানে ফাঁকা ফাঁকা করতে চাই, ফাঁকা ফাঁকা আমাদের চলে আসবে। ঠিক আছে, এখন এই লেখাগুলোকে আমরা কি করব, লেখাগুলোকে আমরা সেভ করব। লেখাগুলোকে যদি আমরা সেভ করতে চাই এখানে সেভ করতে পারি। প্রথমে আমরা সেভ করব না, এটাকে নতুন কোনো পেজে যদি আমরা এটা করতে চাই, আচ্ছা লেখাগুলোকে আমরা এই লেখাগুলোকে আমরা কি করব, এই লেখাগুলো দেখা গেল একই লেখা বারবার লিখতে হয়, সেজন্য আমরা কি করব, এই লেখাগুলো আমরা কি করতে পারি, এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে আসবো। তাহলে এই লেখাটাকে আমরা কি সেভ এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের এই উপরে আছে কপি। ঠিক আছে, কপি করব, মানে এই লেখাগুলো, এই লেখাটা থাকবে কিন্তু আমি এখানে আরেকটা এই একই লেখা আমি আরেকবার এখানে লিখবো। তাহলে কি করতে হবে, তাহলে এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, যেটা আমার প্রয়োজন সেটা। ঠিক আছে, এটাকে একটা সিলেক্ট করে আমাদের এই যে কপি আছে, কপিতে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে মাউসের কার্সর আছে এই কার্সরটা এখানে নিয়ে আসবো, অথবা আমি যেখানে বসাতে চাই, যদি আমরা মাঝখানে বসাতে চাই তাহলে মাঝখানে আমরা বসাতে পারবো। ঠিক আছে, মাঝখানে যদি এখানে বসাতে চাই তাহলে এখানে পেস্ট, মাউসের রাইট বাটনে ক্লিক করলে পেস্ট লেখাটা আসবে। ঠিক আছে, পেস্ট, অথবা রাইট বাটনে ক্লিক না করে যদি আমরা এখানে পেস্ট চিহ্নটাকে ক্লিক করি, এখানে পেস্ট,
কপি, এই যে পেস্ট আছে, পেস্ট স্ক্রিনে ক্লিক করলে আমাদের লেখাটা কি চলে আসবে, ঠিক আছে। এবার আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা কি করব, এই যে কপি সিনেও ক্লিক করবো, কপি সিনে ক্লিক করে আমরা এখানে ওই লেখাটা কি আবার নিয়ে আসবো, আমরা কি করবো, পেস্টে ক্লিক করবো, পেস্টে ক্লিক করে আমাদের লেখাটা কি এখানে চলে আসছে, ঠিক আছে। স্পেস দিতে হবে, একটা স্পেস দিতে হবে, সিলেক্ট অপশন বাদ দিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আমাদের কি হবে, লেখাটা চলে আসছে, এটা বড় তো এই জন্য এই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে। একটু ছোট করে দিই, ছোট করলে ওখানেই থাকবে, ছোট করলাম, এখন এখানে থাকবে, ঠিক আছে। এখানে সিলেক্ট করেছিলাম এই জন্য এখানে চলে আসছে, ঠিক আছে। আর যদি আমরা এই লেখাটাকে কি করতে চাই, এই লেখাটাকে আমরা একটু মোটা করে দিই, মোটা করে দিচ্ছি, ঠিক আছে। আমরা একটু মনে করি যে এই লেখাটা আমরা কি করব, একবারে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবো, ঠিক আছে। এখানে থাকবে না, কিন্তু অন্য জায়গায় এই লেখাটা দেখা যাবে, ঠিক আছে। অন্য জায়গাতে এই লেখাটা দেখা যাবে, কিন্তু আমি এখানে রাখতে চাই না, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে এখানে কার্ট দিতে হবে, কার্টে ক্লিক করলে এখান থেকে চলে গেছে, ঠিক আছে, চলে গেছে, কিন্তু লেখাটা কিন্তু একবারে চলে যায় না। এই লেখাটাকে আমরা অন্য জায়গাতে সেটিং করব, ঠিক আছে। সেটিং করতে হলে এখানে আমরা সেটিং করবো, সেটিং করতে হলে পেস্টে ক্লিক করতে হবে, পেস্টে ক্লিক করলে আমাদের কি হলো, লেখাটা চলে আসলো, কিন্তু এইখানে লেখাটা নাই, ঠিক আছে। এখানে লেখাটা না থাকার কারণে আমাদের লেখাটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এই লেখাটাকে কি করব, এই লেখাটাকে আমরা একটু বড় করতেছি, একটু বড় করে দিতেছি, বড় করতে হলে এটা করতে হবে, ঠিক আছে, বড় করে দিতেছি। আমাদের লেখাটা মাউস ছাড়াও আমরা এখানে যে টুলস আছে, টুলস ছাড়াও আমরা কি করতে পারবো, আমাদের কিবোর্ড দিয়ে আমরা এটা বড় ছোট করতে পারবো। সেটা হচ্ছে কি, আমাদের যে কন্ট্রোল বাটন আছে কিবোর্ডে সেটা ক্লিক করে এবং সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে আমারটা বড় হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করলে কি হবে, আমাদেরটা বড় হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশেরটা ক্লিক করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে, কিবোর্ডে, ঠিক আছে। কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেটের ডান পাশেরটা ক্লিক করলে কি হবে, বড় হবে, যত বড় চাই তত বড় এটা হয়ে যাবে, ঠিক আছে। এখন এই লেখাটাকে আমরা কি করতে চাই, আমরা এই লেখাগুলোকে আমাদের যে ফন্ট আছে, আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। ইংলিশ যে ফন্ট আছে এখানে অনেকগুলো ফন্ট আছে, এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমরা যদি মনে করি যে এই লেখাটাকে আমরা কি করব, ফন্ট চেঞ্জ করে দেবো, এই ফন্টটা আমাদের পছন্দ হচ্ছে না, ঠিক আছে, আন্ডারলাইন কেটে দিলাম। আমাদের যে এই যে ফন্ট আছে এই ফন্টটা আমাদের কি আছে, পছন্দ হচ্ছে না, ঠিক আছে। এখন আমরা নতুন একটা ফন্ট দিতে চাই, এখান থেকে আমরা যে কোনো একটা সুন্দর একটা আমাদের পছন্দ মতো একটা ফন্ট আমরা এখানে সিলেক্ট করে দিতে চাই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ফন্ট আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই ফন্টটা যদি আমাদের পছন্দ হয় এই ফন্টটা আমরা এখান থেকে দিতে পারি, আমরা এই ফন্টটা আমাদের পছন্দ হয় তা আমরা এখান থেকে কি করতে পারি, দিতে পারি। যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। যে কোনো ফন্ট আমাদের পছন্দ মতো কি করতে পারি, আমরা এখানে দিয়ে বসাই দিতে পারি, ঠিক আছে। এই যে ফন্টটা আমরা দিতে পারি, ঠিক আছে, এই ফন্টটা দিতে পারি। এখন এই লেখাগুলো কি আমরা কি করতে চাই, এই লেখাগুলো আমরা একটা লেখাগুলোকে আমরা এই ডকুমেন্টটা আমাদের তৈরি হয়ে গেল, আমরা মনে করি এই ডকুমেন্টটা আমাদের কি হলো, তৈরি হয়ে গেল। তখন এই ডকুমেন্টটা আমরা কি করব, আমাদের সেভ করতে হবে, ঠিক আছে, সেভ করে দিতে হবে। যে এই ডকুমেন্টটা আমাদের কাজে লাগবে, কাউকে আমরা দিব, কোনো ক্লায়েন্টকে আমরা এই ডকুমেন্টটা আমরা তৈরি করছি, কিন্তু এই ক্লায়েন্টকে আমরা এটা কি করব, দিয়ে দেবো, ঠিক আছে। এই জন্য আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে উপরে বাম পাশে যে লোগোটা আছে লোগোতে ক্লিক করবো, ক্লিক করার পরে যে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ এ ক্লিক করলে ওয়ার্ড ডকুমেন্ট, এই যে ওয়ার্ড ডকুমেন্ট উপরেরটা ওয়ার্ড ডকুমেন্টে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এই ডকুমেন্টটা কি নামে সেভ হবে, ঠিক আছে, আমরা যে কোনো একটা
নাম দিয়ে দিতেছি, পিপি দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এটা কোথায় সেভ হবে, ঠিক আছে? এটা আমরা ডেস্কটপে সেভ করতে চাই। আচ্ছা, এটা আমরা প্রথমে সিলেক্ট করে দেবো কোথায় সেভ করবো। আমরা এটা ডেস্কটপে সেভ করতে চাই, এখান থেকে সেভ ক্লিক করে সেভ করলাম। এবার ওয়ার্ড ডকুমেন্টই আমরা এটা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? সেভ অ্যাজ এ ক্লিক করে সেভ অ্যাজ ক্লিক করলাম। এখন আমাদের ওটা কি হলো, সেভ হয়ে গেল। এখন আমরা দেখবো এটা সেভ হয়েছে কিনা, ঠিক আছে? এখন আমাদের ডেস্কটপে আমরা আসলাম আমরা দেখি ডেস্কটপে আমাদের এই যে ওয়ার্ডটা ফাইলটা আমাদের কি হয়েছে, তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করতেছি, এই যে ওপেন, ঠিক আছে? এখন আমাদের এই এখানে আমরা যদি মনে করি কিছু কাজ আমাদের বাকি আছে, এটা আমরা করতে পারি। কিছু কাজ বাকি থাকলে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি, ঠিক আছে? আগে দেখা গেল আজকে আমি পুরোপুরি কাজটা করে সারতে পারিনি, কমপ্লিট করতে পারিনি, এর জন্য আমাদের কি নতুন করে একটু কাজ করতে হবে। এই জন্য আমি একটু কাজ করলাম, একটু কাজ করে কি এটা কি আবার পরিপূর্ণভাবে সমাধান করলাম। সমাধান করে আবার আমি কি করতেছি, এখানে এখন এই একই ডকুমেন্টে যদি আমরা এটা সেভ করতে চাই, তাহলে এখানে এই ডকুমেন্টে যদি আমরা এটাকে অন্য কোনো ডকুমেন্ট আর একটা ডকুমেন্ট বানাইতে চাই, তাহলে সেভ অ্যাজ ক্লিক করতে হবে, এই যে সেভ অ্যাজ। আর যদি এই ডকুমেন্টে রাখতে চাই, যে ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টে রাখতে চাই, এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই। অন্য কোনো ডকুমেন্ট না নিয়ে এই ডকুমেন্টে আমরা যদি এটা সেভ করতে চাই, তাহলে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ওই ডকুমেন্টই সেভ হবে। আর যদি এটাকে অন্য কোনো একটা ডকুমেন্ট আকারে তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, সেভ এ ক্লিক করে নতুন একটা ফাইল তৈরি হবে। নতুন একটা নাম দিয়ে এটাকে কি করতে হবে, আর একটা ফাইল এটা বানানো যাবে, ঠিক আছে? তাহলে আমরা অন্য একটা পেজ নিতেছি, নিউতে যে অন্য একটা পেজ নিয়ে অন্য একটা কাজ দেখাইতেছি। নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা পেজ নিতেছি, ব্ল্যাঙ্ক। ওই আমাদের যে পেজটা আছে ওটাও কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা পুরোপুরিভাবে কেটে দিলাম, কেটে দিয়ে নতুন একটা পেজ আমরা আসছি, ঠিক আছে? এখন আমরা এই পেজের মধ্যে কি করব, অনেক সময় দেখা যায় যে টেবিলের প্রয়োজন হয়, টেবিলের মধ্যে আমাদের অনেক কাজ করতে হয়, ঠিক আছে? টেবিল আকারে যে কাজগুলো আমরা করব সেটা এখন দেখাচ্ছি। এখন আমরা টেবিল আকারে যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের কি করতে হবে, এই ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে টেবিল আছে, টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে এখানে আছে কি, এখানে অনেকগুলো টেবিলের সাইজ আছে। এখানে যদি আমরা মনে করি, এখানে প্রথমে আছে কি, এইটাকে আমি ওপেন করে দেখাচ্ছি, একটা ওপেন করে দেখাচ্ছি। আমরা এখানে দেখা যাচ্ছে আমরা প্রথমে দেখবো, প্রথমে ক্লিক করবো না, ঠিক আছে? যদি আমাদের নতুন মানে আমাদের এখানে দেখা গেল কতগুলো আছে, আচ্ছা এটা আমি ক্লিক করে দেখাচ্ছি। লাস্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম আছে, ঠিক আছে? আর রো আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রো আছে। আর কলাম আছে কয়টা, 10টা। অতএব 10টা কলাম আর 8টা রো যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা এটা ক্লিক করে নেব। যদি আমাদের মনে করি যে আমরা আরো বেশি কলাম প্রয়োজন, ঠিক আছে, তখন আমরা কি করব, বেশি কলাম যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা এটাকে কেটে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিতেছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের যদি বেশি কোনো প্রয়োজন হয়, তাহলে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে টেবিল, ঠিক আছে? টেবিলে ক্লিক করে আমরা এই যে এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে নাম্বার অফ কলাম যদি আমাদের বেশি প্রয়োজন হয়, 14টা প্রয়োজন হয়, 14টা দিলাম। ওখানে 10টা আছে, কিন্তু আমাদের আরো বেশি প্রয়োজন, ঠিক আছে? 10টা আছে। আর এখানে আমাদের রো দরকার হচ্ছে 15টা, 14টা 12টা, ঠিক আছে? 12টা। তাহলে আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখন আমাদের তৈরি হয়ে গেল 14টা কলাম আর 12টা রো, ঠিক আছে? এখন প্রতিটা কলামে আমরা এখান থেকে যে কোনো কিছু লিখতে পারি, প্রতিটা কলামে আমরা এখানে লিখতে পারবো, সমস্যা নাই।